ছোট থেকে বড় পিৎজা খেতে সবাই ভালোবাসে। বাজারের মতন টেস্টি পিৎজা বাড়িতেই বানিয়ে নিন হেলদিভাবে। প্রথমে একটা বাটিতে নিয়েছি আমি 2 কাপ আটা, 1 কাপ ময়দা, নিয়েছি 2 চামচ মতো নুন, 1 চামচ চিনি, 2 চামচ ইস্ট। সব কিছু নিয়ে হালকা গরম জল দিয়ে আটাটা মেখে নেব। একটু নরম করে মাখতে হবে, অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি হেলদি পিৎজা এই কারণেই বলেছি যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি। মেইনলি পিৎজার বেস ময়দা দিয়েই তৈরি হয়। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, আপনারা চাইলে পুরোটাই আটা দিয়ে করতে পারেন। আমি দেখুন আটাটা একটু নরম করে মেখে নিচ্ছি। ভালো করে আটাটা মেখে নিলে আমাদের পিৎজা বেসটা নরম হবে। এখানে আমি নিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। আবারও আটাটা আমি ভালো করে মেখে নেব। যত ভালো করে আটা মাখবো তত ইস্টটাও ভালো করে অ্যাক্টিভেট হবে। এখানে আমি 2 চামচ মতন তেল দিয়ে আটাটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে ইস্টটা ভালো মতন অ্যাক্টিভেট হয়। আপনারা চাইলে 1 ঘন্টার একটু বেশিও রাখতে পারেন, আমি এখানে 1 ঘন্টায় রেখেছিলাম। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, চৌকো করে কেটে নিচ্ছি, আর নিয়েছি পনিরগুলোও চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ টমেটো ইউজ করতে পারেন। পনিরগুলোতে আমি একটু চাট মশলা ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে পনিরগুলো একটু অন্যরকম খেতে লাগে। 1 ঘন্টা পর দেখুন আমাদের আটাটা ফুলে উঠেছে, আর ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে ভালো মতন। এবার আটাটা হালকা হাতে একটু মেখে নেব 1 মিনিটের মতন। বেশি চাপ দিয়ে মাখলে হবে না, হালকা হাতেই মেখে নিলাম। এবার আটার একটা লই নিয়ে আমি এইভাবে ওপর থেকে নিচ অবধি আটাটাকে ভালো করে স্ট্রেচি করে নেব, যাতে পিৎজা বেসটা আমাদের আরও নরম হয়। দেখুন এইভাবে ওপর থেকে নিচ আমি করে নেব। আমাদের পিৎজা বেসের ডো তৈরি হয়ে গেছে। এবার যে থালাতে আপনি পিৎজাটা বসাবেন সেই থালাতে অয়েল ব্রাশ করে নিয়ে আমি এই ডোটা দিয়ে দিচ্ছি। এবার আঙুলের সাহায্যে আমি আটার লইটা প্লেটের চারিধারে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছড়িয়ে নিচ্ছি। থালাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা গোল করে ছড়িয়ে নিচ্ছি। মাঝখানটা পাতলা হবে, সাইডগুলো একটু মোটা মোটা হবে। দেখুন আমি এইভাবে একটু মোটা মোটা করে নিচ্ছি। এবার একটা ফর্ক নিয়ে আমি মাঝখানগুলো ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে মাঝখানটা ফুলে না যায়। আমি এখানে আলাদা করে কোনো পিৎজা সস ইউজ করিনি। দেখুন আমি এখানে পিৎজা সস বানিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই। আমি এখানে নিয়েছি ভেজ মিয়োনিজ, দিয়েছি রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ। সব কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। পিৎজা বেসে চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এবার আমি এখানে আমুলের ডাইস চিজ নিচ্ছি, যেটা মজারেলা চেডার দুটো মিক্স আছে। এই চিজটা খুবই ভালো, আমি যখনই করি তখনই এই চিজটা ইউজ করি। এবার ক্যাপসিকাম কুচি আর পনিরের টুকরোগুলো সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে আরেকটু চিজ আমি দিয়ে দেব, যাতে চিজি ভাবটা আরেকটু বেশি আসে। পিৎজা মানেই চিজের ভাগটা একটু বেশি হবে, তবে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দেখুন এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। এবার ওটিজিতে আমি 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বসিয়ে দিচ্ছি। আমাদের পিৎজা কিন্তু তৈরি হচ্ছে। খুব ঝটপট তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আমাদের পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে 20 মিনিট পর। দেখুন এখানে আমি পিৎজা সিজনিং দিচ্ছি, যেটা আপনি মার্কেটে পেয়ে যাবেন, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেখুন পিৎজাটা কতটা নরম হয়েছে, আর চিজি হয়েছে, খুবই সুন্দর হয়েছে পিৎজাটা, আর নরম হয়েছে খুবই।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। রাধে রাধে।